চকরিয়া পালাকাটা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা AKM সালাউদ্দিন সাবেক চেয়ারম্যান প্রদত্ত একবারই ওজনের গোল্ড কাপ ফুটবল মিনিবার টুর্নামেন্ট ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। খেলা উদ্বোধন শেষে দীর্ঘ সময় খেলা চলার পর বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করেন খেলা পরিচালনা কমিটি। ঠিক আছে, এখন আমরা একটু জানার জন্য চাচ্ছি আজকে এই যে মিনিবার যে স্পোর্টিং ক্লাবের যে আয়োজিত ফাইনাল খেলায় আপনার টিম বিজয়ী হয়েছে, আপনার সংগঠন এটির নাম কি এবং আপনারা এই সংগঠন অদূর ভবিষ্যতে কি খুব পরিকল্পনা রয়েছে? সংগঠন সুসংগঠন। আপনার নামটা বলবেন? আমার নাম হামিদুল আলম, আমি পালাকাটা এই 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের যে টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট হিসাবে আছিলাম এবং আমি এই খেলাকে আরও অগ্রদূত বাড়াতে আমি আগ্রহী, সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। কক্সবাজারের চকরিয়া পালাকাটা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। এর আগে বলি খেলাও এখানে আমরা দেখতে পেয়েছি। আপনারা গত বছর আমরা দেখেছি পালাকাটা পুকুরে বিশাল আপনারা বৈশাখী মেলার বিভিন্ন আয়োজন করেছিলেন। এটি বাদ দিয়ে এবছর আপনারা ফুটবল খেলা এবং এই যে বলি খেলায় আয়োজন করেছেন। তো এ ব্যাপারে আপনি সফল এক উদ্যোক্তা, আপনার যে নেতৃত্বে যে কমিটি রয়েছে এই কমিটি আগামীতে আরও সুন্দর সুন্দর এই যে অনুষ্ঠান, যে আমাদের দেশীয় যে হেরিজেতে এখানে বিলুপ্ত হওয়ার পথে যে সমস্ত খেলাগুলো রয়েছে এগুলো মাদকমুক্ত করতে যে আপনার সুন্দর উদ্যোগ, এটা প্রশংসার দাবিদার। আপনারা আগামীতে কী পরিকল্পনা রয়েছে আপনার নাম বলে একটু কথা বলবেন প্লিজ। বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর বাবলু, পালাকাটা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে বীর মুক্তিযোদ্ধা AKM সালাউদ্দিন প্রদত্ত একবারই ওজনের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলাটা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পারছি। আজকের এই ফাইনাল ম্যাচে দুইটা দল অংশগ্রহণ করছিল। একটা হচ্ছে টিটু ভাইয়ের হাতে করা সংগঠন দুবাই সুপার শপ ফুটবল একাদশ এবং আরেকটা হচ্ছে সজীবের হাতে করা সংগঠন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব পালাকাটা। দুইটাই কিন্তু একই এলাকার খেলা। সেই হিসাবে আমাদের এখানে মঞ্চে আপনি দেখছেন হাজার হাজার দর্শক এবং বিভিন্ন আগত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা তাদেরকে খুব সুন্দরভাবে আমরা আমাদের প্রাইজ মানি এবং একবারই স্বর্ণ সবগুলো আমরা বুঝিয়ে দিতে পারছি। আপনি হয়তো জানেন একটা ফুটবল খেলা শেষ থেকে শুরু পর্যন্ত শুরু থেকে শেষ করা অনেক কষ্টকর। আমরা ইনশাআল্লাহ আজকে এটা শেষ করে সফল হইতে পেরেছি। এটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা ওদেরকে প্রাইস ইনশাআল্লাহ বুঝিয়ে দিয়েছি এবং আজকের এই খেলা চলাকালীন আমরা 60 জন কমিটি ছিলাম। আমরা 60 জনই একই পরিবারের সন্তান হিসেবে আমরা ছিলাম। প্রতিদিন আমরা সন্ধ্যায় খেলা চলাতাম। হয়তো আমি খেলা পরিচালনা কমিটির প্রধান হিসাবে আমি অনেক কমিটিকে বকাশকা দিয়েছিলাম। আমি আজকের এই আমার জীবনের এটাই আমার শেষ খেলা হবে। আমি সকলকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমার নতুন প্রজন্ম, আমার যেসব ছোটো ভাইয়েরা আছে, আপনারা আগামী বছর হোক প্রতি বছরে আমরা এরকম একটা খেলা ধরে রাখবেন। আমি সহ যেভাবে পারি সহযোগিতা করব। আমরা
আমি আবারও আমার সকল কমিটির ভাইদেরকে সুন্দরভাবে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আজকের কথা শেষ করলাম। আমাদের মূলত একটা উদ্দেশ্য ছিল আজকের এই খেলাটা সমাজ থেকে একটা মদ জুয়া মাদক মুক্ত একটা সমাজ যেন হয়, মানুষ যেন মানে মোবাইলের প্রতি আসক্ত না হয়ে খেলার মাঠে আসে। আমরা এটাই মানে একটা বিনীতভাবে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেই হিসেবে আমরা এই খেলাটা চলা। হয়তো আমরা একটা খেলা দেখলে হয়তো আপনি হিসাব করে বলতে পারবেন একটা খেলা চালানো অনেক কষ্ট বা অনেক একটা কষ্টের একটা ব্যাপার আছে। আমরা হয়তো আমরা অনেক কিছু বলতে পারিনি। আমরা অনেককে অতিথি করছিলাম, অনেককে দাঁড়াদাঁড়ি করছিলাম, হয়তো বা যারা এসেছে যেসব অতিথিবৃন্দরা এসেছে আমরা তাদেরকে হয়তো তাদের চাওয়া মতন ইনশাল্লাহ হয়তো কিছুটা পেরেছি, না হলে কিছুটা সম্মানই করতে পারিনি। আপনারা যারা আসেন নাই আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বাকি বছর আপনারা এরকম তরুণ প্রজন্ম যেসব খেলাধুলা চালায় আপনারা যাবেন, এটা আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যেমন যে কোনো একটা গ্রামে বা পাড়া মহলে যদি এরকম খেলা না থাকে তাহলে তরুণ প্রজন্মগুলো অন্যদিকে দাবিত হবে। আপনারা যেসব তরুণ প্রজন্ম এরকম খেলাধুলায় মাঠে আসে তাদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি খেলার পরিচালনা কমিটির পক্ষ থেকে। আপনারা তরুণদেরকে একটু সহযোগিতা করবেন, বেশি নয় অল্প করে হলে আপনারা সহযোগিতা করবেন। এরকম একটা বাংলাদেশে একটা সুন্দর একটা আমাদের একটা ফুটবল খেলা ফেডারেশন অনুষ্ঠিত হবে। আপনি হয়তো কিছুক্ষণ আগে একটা খেয়াল করছেন আমাদের রেফারি মহোদয় ঘোষণা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 এখান থেকে ফুটবল হয়তো জন্ম নেবে। আপনি পাশাপাশি জানা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ডোলাহাজারাই এরকম একটা সুন্দর একটা খেলার মাঠ আছে, হয়তো বা অনেক চেয়ারম্যান বা মেম্বার ওরা খেলার জন্য মানুষকে বেশি আগ্রহ করে। সেই হিসেবে আমাদের এদিকে ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র, চকরিয়া পৌরসভা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যদি এখানে ভালো মানের প্লেয়ার আছে আপনারা একটা খেলার মাঠের আয়োজন করবেন এবং খেলাধুলার প্রতি আপনারা যেন একটু আকৃষ্ট হন, সেটা আমাদের বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শুভকামনা রইল আপনারা যারা কমিটি রয়েছে আপনারা সকলকে। হ্যাঁ ভাই, আপনার নামটা কি? রিমন ভাই, আপনারা সুন্দর কমিটি আয়োজন করেছেন। গত বছর বৈশাখী খেলা আপনারা করেছেন, এবছর ফুটবল খেলা দিয়েছেন, আপনারা সন্তুষ্ট তো? আসলে আমাদের উদ্যোগটা হচ্ছে কি মাদক ছেড়ে মাঠে চল ফুটবল এই ধারাবাহিকতা রাখে আমরা আগামীতে এরকম খেলা মানুষকে উপহার দিব। হ্যাঁ ভাই, ঠিক আছে।